প্যাক প্যাক করছো কেন? দাও না বাবা পৌঁছে। আমি এই গাড়িতে চোর ডাকাত তুলি, তুমি কি চোর? চোরই তো, মন চোর। দেখবে একদিন ঠিক হাতে নাতে ধরবে, তখন পুরো ডেকে মালার হ্যান্ডকাপে বেঁধে নিয়ে যেতে হবে, দেখবে। হ্যাঁ, সেই আশাতেই থাকো। আরে ওহো! এই দাঁড়া, ব্যাক কর গাড়িটা তাড়াতাড়ি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, গাড়িটা দাঁড়া, গাড়িটা দাঁড়া। হ্যাঁ, বিউটিফুল। কি চান আপনি? কি চাই? আমি চাই তোমার বুকের ভিজা চোলটা সরিয়ে দিলে তোমাকে কেমন লাগে। কি করছেন? বলছি, আমিও দেখতে চাই তোমার এই দাঁতগুলো না থাকলে কেমন লাগে দেখতে। কি বাবা জীবন, তেল বেরিয়েছে তো? হ্যাঁ, এবার বাড়িতে গিয়ে তেল মালিশ করো। হ্যাঁ। দাদা এদিকে একটা, আরেকটা। বিজয়, হিসাবটা ঠিক মতো রাখি। 1 2 3 4 5 6 7। এই যে খোকা, ভালো করে মিলিয়ে নাও। 1 2 3 4 5 6 7। আমাকে হিসেব শেখাচ্ছ? আমিও হিসেব চুকিয়ে দিতে জানি। পুলিশের পোশাক পরে এভাবে বেআইনি কাজ করা। পুলিশের আইনে এরকম কোথাও লেখা নেই যে পুলিশের পোশাক পরে নিজের স্ত্রীকে গুন্ডাদের হাত থেকে বাঁচানো যাবে না। এই, ওকে যারা সই করিয়ে নিস। ঠিক ঠিক। এই যে বাবা, সব হিসেব মিলেছে তো? এবারে ছোট্ট করে একটা সই করে দাও তো। আমিও ভানু প্রতাপ চৌধুরীর ছেলে রনি চৌধুরী। আমি তোমাদের সবাইকে দেখে নেবো। যখন দেখবে তখন দেখবে। এখন যাও তো গিয়ে বাবার কোলে গিয়ে চুপটি করে শুয়ে থাকো। চল চল চল। ও বাবু আমার, ওঠ ওঠ চল। জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করতে চাইছে কে? সেই শয়তানের বাচ্চা। থানায় যে নতুন পুলিশ অফিসার এসেছে, সেই জয় আর তার ভাই বিজয়। আরে জয় বিজয়কে আমি দেখে নেব। ভানু প্রতাপের প্রতাপ ওরা জানে না। কেটে টুকরো টুকরো করে ডাল কোথা দিয়ে খাওয়াবো। সে সুযোগ আর তোমার জীবনে কোনোদিনও আসবে না ভানু প্রতাপ। তুমি? হ্যাঁ আমি। তোমার এখানে কি দরকার? তোমাকে সাবধান করে দিতে এসেছি ভানু প্রতাপ। ঝড় আসছে। আমার চোখের সামনে আমার স্বামীকে খুন করে যে পাপ তুমি করেছো, তার প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। তৈরি থাকো। 20 দাঁত ভেঙে দেবার পরও তোমার তেজ এখনো যায়নি দেখছি। বদলা নেবার জন্য ত্রিশূল এবার জেগে উঠেছে ভানু প্রতাপ। জয় বিজয় আর সর্বজয়া, ত্রিশূলের 3টে ফলা। এদের হাত থেকে কিছুতেই তুমি রেহাই পাবে না। জয় বিজয় মানে? হ্যাঁ, জয় আর বিজয় আমার 2 ছেলে, যাদের তুমি কেটে টুকরো টুকরো করে ডালকুত্তা দিয়ে খাওয়াবার স্বপ্ন দেখছো। জয় বিজয় এখনো বেঁচে আছে? তুমি কি ভেবেছিলে আমার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছো, এবার আমার জয় বিজয়কেও শেষ করে দেবে? ভুল ভানু প্রতাপ, ভুল। শুধু সেই দিনের বদলা নেবার জন্য আমি তিল তিল করে ওদের বড় করে তুলেছি। তোমার চোখের সামনেই ওরা বড় হয়েছে, তুমি বুঝতেও পারোনি। এবার কখন নিঃশব্দে এসে তোমার গলা টিপে ধরবে সেটাও তুমি বুঝতে পারবে না ভানু প্রতাপ। সর্বজয়া, মুখ সামলে কথা বলো। আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকেই? তোমার বাড়ি? লজ্জা করছে না কথা বলতে? মনে নেই? মনে নেই সে ঝড় বাদলের রাতের কথা? ওগো ওগো, শুনছো? তোমার চোখের সামনে দাঁড়িয়ে আমাকে এইভাবে অপমান করছে আর তুমি কিচ্ছু করছো না। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। সর্বজয়া
যা দিয়ে তুমি আমাকে ভয় দেখাতে চাইছো সেই ত্রিশূলের ফলাগুলো আমি একটা একটা করে ভোঁতা করে দেবো, তবেই আমার নাম ভানু প্রতাপ চৌধুরী। তুমিও মনে রেখো ভানু প্রতাপ, ভুলেও যদি কোনোদিন জয় বিজয়কে স্পর্শ করার জন্য হাত বাড়াও, তোমার ওই বাড়ানো হাত দুটোই আমি কেটে নেব, মনে থাকে যেন। আমাকে আমাকে মাফ করে দিন স্যার, ওকে মাফ করে দিন স্যার। চোখের সামনে সাপের বাচ্চাগুলো বড় হয়ে গেল, তোমরা ঘুমাচ্ছিলে? কেন মিথ্যে বলেছিলি? বল, কেন মিথ্যে বলেছিলি? আমার আমার মরা ছেলের কথা মনে পড়ে গিয়েছিল, তাই। মরা ছেলের কথা মনে পড়েছিল, এবার মরা ছেলের কাছেই পাঠাবার ব্যবস্থা করছি। আমাকে 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 মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন স্যার। বৌদিমণি, বিলাসদা, কিছু বলবে? ছোট মুখে একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। ওভাবে বলে আমায় ছোট করছো কেন বিলাসদা? না মানে, পাঁচজনে পাঁচ কথা বলার আগেই যদি একটা... তুমি কি বলবে আমি জানি বিলাসদা। লক্ষ্মী আমার মেয়ে ছিল, সে তাই থাকবে। আমিও কি সিঁদুরপুর, তাকে আমি চিনি। জাম্বু, আরে তুমি এদিকে বসে বসে মদ গিলছো, আর ওদিকে যে হয়ে গেল। কি হয়ে গেল? জয়ের আজ বিয়ে। তাই নাকি? হ্যাঁ, বিনা নেমন্তন্নে তো যাওয়া যায় না, নাহলে খুব দেখতে ইচ্ছে করছিল। মানে হাজারো, তারা তো তোমার আপনজন। বিনা নেমন্তন্নেই যাবো রতন? বেহুলার বাসর ঘরে কি করে সাপ ঢোকাতে হয়, সেই ছিদ্রটা আমাকে আবিষ্কার করতেই হবে। এসো রতন, এসো 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 এসো। আমরা এলাম। এই মানে, হ্যাঁ মানে তুমি নয় নেমন্তন্ন করতে ভুলে গিয়েছিলে, আমরা চলে এসেছি। মানে হাজারো, তুই আমাদের আত্মীয় তো, আপনজন। কি রতন? কেন এসেছো তোমরা? এই দেখো, তুমি নেমন্তন্ন করতে ভুলে গেলে আমরা তো ভুলতে পারি না, তাই আজকেই চলে এসেছি। কি রতন? বটেই তো। এই ডাকো, নতুন বৌমাকে ডাকো, আমরা কিছু উপহার এনেছি, তাড়াতাড়ি চলে দেবো তো। ওসবের দরকার নেই, আমরা কারো কাছ থেকে কিছু নিচ্ছি না। তোমরা এখন যেতে পারো। এর মানে? ও রতন, মানেটা বুঝতে পারছেন না? মা আপনাদের মানে মানে চলে যেতে বলছে। সেদিন না একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, সে বলে আজকে উপহারগুলো ফিরিয়ে দেবে। আরে দেখি দেখি এই যে ঘড়ি, দারুণ দারুণ ঘড়ি। মা, আজকে কিন্তু আমি এই ঘড়িটা পরবো। সবকিছুতে লোভের হাত বাড়ানো পাপ। যাও, হাতটা ভালো করে ধুয়ে এসো গে। হাত মানা সত্যি। কেন হাত ধুবে কেন? কিছু পুরনো রক্তের দাগ লেগে আছে ওই ঘড়িতে। সর্বজয়া, চোখ রাঙিও না ভানু প্রতাপ। এই মুহূর্তে তোমরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কাজটা তুমি কিন্তু ভালো করলে না। চলে এসো রতন। পুষ্পাঞ্জলি। কালকের অতখানি অপমান, সেটা হজম করতে কতখানি মদ দরকার তুমি জানো? আমি তো মদ দিয়ে অপমানের জ্বালা ভুলতে চাই না, মতলব দিয়ে নতুন খেলা দেখাতে চাই। ত্রিশূলের তিনটে ফলা খেয়ে এক এক করে ভেঙে ফেলতে হবে। মতলব দিয়ে? কিভাবে? বেহুলার লোহার বাসরে ঢোকার জন্য আমি একটা ছেঁদা পেয়ে গেছি, এখন শুধু অপেক্ষা। বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? চাতক পাখির মতো তাকিয়ে আছিস, ক্লাসে যাবি না? হায় রানী, কেন করছো হায় রানী? গুরু, এবার তাকাও একটুখানি। আজ যদি আমার পেছনে লাগতে আসে না, বাবাকে বলে এমন শায়েস্তা করব, এই কলেজে আমি থাকবো না, ও থাকবে। কিন্তু আমরা তো তোদের দুজনকেই চাই। ইয়ার কি করিস না, ভালো লাগে না।
এই যে শুনছেন, বইটা বোধহয় আপনার পড়ে গেল। সরি, এটা আমার বই নয়। ও, তাহলে বোধহয় বইটা আমারই। আসলে শরীরটা ভালো নেই তো, মাথাটা ঘুরছে, তাই বোধহয় হাত থেকে পড়ে গেল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পেয়ে গেছি। কি পেলেন বাবু? বেড়ালের গলায় ঘন্টি বাঁধার লোক আমি পেয়ে গেছি। আরে শুনুন 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 শুনুন, আপনি এভাবে রেগে যাচ্ছেন কেন? শুনুন, এরপর আপনি যদি আমাকে বিরক্ত করেন তাহলে আমি বাবাকে ডাকতে বাধ্য হব। আচ্ছা, এর মধ্যে বাবা বলতেই হবে, বলতেই হবে। হ্যাঁ, কারণ ও হলো আমাদের আপনজন। আপনজন? হুম। কি বলছো বাপি? পাপি? পাপি মানে উনি আপনার মেয়ে, একমাত্র মেয়ে। সে যাই হোক বাবা, তোমরা দুজনে যে একসঙ্গে একই কলেজে পড়ো, এটা দেখে আমার ভারী আনন্দ হচ্ছে বাবা। বাপি, ও কিন্তু ভীষণ ভালো ছেলে, ভালো ছেলে আমি জানি। ওর সঙ্গে থাকলে, ওর কাছ থেকে পড়াশোনা সাজেশনস নিলে তোর ভালো হবে রে মা। হ্যাঁ, চলে আসবেন আপনি আমার কাছে, আমি আপনাকে স্পেশাল নোটগুলো দেবো। হ্যাঁ, ও বাবা, ভালো কথা, ভালো কথা মা। বিজয়কে বলো কাল আমাদের বাড়িতে আসতে, কাল তোমার জন্মদিন। জন্মদিন? লাজুক মেয়ে, লাজুক মেয়ে। কি জানো বাবা, একেবারে ওর মার মতো হয়েছে। বাবা বিজয়, তুমি বরঞ্চ কাল বিকেলে কলেজের পরে কামিনীর সঙ্গে আমাদের বাড়িতে এসো, এসো কিন্তু। আপনি বলছেন আসবো না? নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই। দেখো, রোজ রোজ এক কথা বলতে আমার ভালো লাগে না। এক কথা? এক কথাই তো। আমি বলবো এত রাত করে ফিরলে, তুমি বলবে ভীষণ দরকারি কাজ এসে গেছিল। আমি বলবো রোজই তোমার দরকারি কাজ থাকে। তুমি বলবে সে তুমি বুঝবে না, বুঝবে না। না গো, ঠাট্টা না। আমি আজকে তোমাকে একটা কথা বলছি। তুমি আমার নামে কোনো মিথ্যে কেস দিয়ে আমাকে থানায় আটকে রাখো, তাহলে আমি সকাল থেকে রাত পর্যন্ত তোমার কাছে থাকতে পারবো। লক্ষ্মী, রাগ করো না। দেখো, আমি জানি আমি যে দিন রাত বাড়ি বাড়ি ঘুরে বেড়াই, রাত্রে বাড়ি ফিরতে দেরি হয়, তোমাদের কষ্ট হয়, কিন্তু আমি কি করবো বলো? আমার মাথার উপর কত দায়িত্ব বলো তো। আর কতদিন অপেক্ষা করো, বিজয়টা বিয়ে পাশ করুক, ওর একটা ব্যবস্থা হয়ে যাক, তারপর তোমার ছুটি। তবেই হয়েছে। আড্ডা মারতে মারতে রাত 2টো পর্যন্ত যার খবর নেই, সে আবার পরীক্ষায় পাশ করবে। সে কি, বিজয় ফেরেনি এখনো? সরি দাদা, একটু লেট। সরি দাদা। এত রাত পর্যন্ত বাড়ি বাড়ি কি করিস? বাড়ি সবাই চিন্তা করে? চিন্তা করার কি আছে? আমি কি বাচ্চা ছেলে নাকি? মারবো এক থাপ্পড়, লায়ক হয়ে গেছিস না? থামো তো। বিজয়, তুমি জামা কাপড় বদলে নাও, আমি খাবার দিচ্ছি। কি যে সবসময় শাসন করো, বুঝি না। দাদা হলে ভাইকে একটু শাসন করতে হয়। সারাদিন টোটো করে না ঘুরে কিছু একটা করলে তো পারিস, তাতে জয়েরও একটু সাহায্য হয়। কি সাহায্য করব? ইচ্ছে থাকলে অনেক কিছুই করা যায়। অন্তত ছেলে পড়িয়ে নিজের পড়াশোনার খরচটা তো চালাতে পারিস। ছেলে পড়াবো? আসলে মা, আমার অনেক বড় স্বপ্ন, অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি। সময় আসুক, আমি এসব করে তোমাদের দেখিয়ে দেবো। আমার তো ভয় হয় সে সময়টা আদৌ কখনো আসবে কিনা। মা, আমাকে ছোট করে তুমি সবসময় আনন্দ পাও, কারণ দাদাকে তুমি বেশি ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসি, তার কারণ তোর সঙ্গে জয়ের কোনো তুলনাই হয় না। মা, ওসব কথা এখন থাক না। বিজয়ের খিদে পেয়েছে। বিজয়, খেতে এসো। না, আমার খিদে নেই। মায়ের উপর রাগ করছিস কেন বিজয়? মা তো খারাপ কিছু বলেনি। তোমার খারাপ লাগতে না পারে, আমার তো পারে। আজকাল তুই যেন কেমন হয়ে যাচ্ছিস, আমার মুখে মুখে তর্ক করছিস। হতেই পারে, আমি তো আর নাবালক নই। বিজয় অমন করে না, চলো খেতে চলো, চলো। মা বলো। ওর চাল চলন আমার ভালো লাগছে না জয়। মা, তুমি এত চিন্তা করো না তো। এই বয়সে ছেলে মেয়ে
এরকম একটু হবেই।